ভালোবাসা নিয়ে আমি তেমন কিছু বলতে পারবো না। আমার কাছে ভালোবাসা হচ্ছে আহ, দুজন মানুষের মধ্যে আপনার মতবিনিময় এবং মনের যে হচ্ছে মিল এটাই। ভালোবাসা দিবস কেন পালন করা হয়? ওয়েল, অনেক রকমেরই তো হচ্ছে দিবস আছে। তো যেমন আমরা প্রতিদিন বিভিন্ন কাজে ব্যস্ত থাকি, একজন আরেকজনকে টাইম দিতে পারি না, সময় দিতে পারি না, ঝগড়া হয়। তো আমার কাছে মনে হয় যে ভালোবাসা দিবসটাতে মনে করিয়ে দেওয়া হয় যে ইয়াস, আই হ্যাভ দ্যাট ওয়ান পার্সন হু রিয়েলি লাভস মি অ্যান্ড আই অলসো। সো এই দিনটাতে দেখা যায় স্পেশালি যে ফুল দেওয়া নেওয়া, নর্মালি দিনে তো দেওয়া হয় না। তো এই দিনটাতে এরকম দেওয়া নেওয়া করা হয়, ভালো, খারাপ না। হ্যাঁ, অবশ্যই আছে। আমি ম্যারিড, আমার হাজব্যান্ড আছে, অ্যান্ড আমার একটা বেবিও আছে। সো অবশ্যই ভালোবাসার মানুষ তো আছেই। আচ্ছা, আমার কাছে কতবার এসেছে ডাজন্ট ম্যাটার, বাট শেষ কে সে ম্যাটার করছে। অবশ্যই, যিনি শেষ তার মানে এরপরে আর আপনার কোনো ইচ্ছা নেই ভালোবাসার। তার মানে হচ্ছে গিয়ে উনিই শেষ এবং এরপরে আপনার কোনো ভালোবাসার দরকার নেই। অনুভূতি, প্রথম ভালোবাসা তো আমার মনে হয় টিনেজ যে সময়টা তখন হয়। আসলে তখনকার অনুভূতিটা আর এখনকার ম্যাচিওর যে অ্যাডাল্ট এইজের যে অনুভূতি টোটালি আলাদা। সো এটার সাথে ম্যাচ করে লাভ নেই। তখনকার সময়টা ছিল যে ওটা হচ্ছে আবেগ প্রবণ ছিল, আর এখনকারটা হচ্ছে আর কি আবেগের সাথে বিবেকও কাজ করে। আসলে আমি তো জানতাম না, আজকে জানতে পেরেছি। আমি তো জানি ছেলেরা সবসময় হচ্ছে দুষ্টামি করে, মেয়েরা এগুলো বেশি করে। মেয়েরা বেশি আর কি আবেগপ্রবণ হয় এবং এটা হচ্ছে ছেলেদের আবেগের থেকে মেয়েদের আবেগ বেশি কাজ করে, আমার কাছে মনে হয়। আমি আপনার সাথে একমত না। আমার কাছে আবার আমার পার্সপেক্টিভটা টোটালি আলাদা। আম, আমার এবং আমার হাজবেন্ডের দিক থেকে বলবো যে আমাদের বিয়ের পর থেকে দুজনের সাইড থেকেই ভালোবাসা বাড়ছে। কিন্তু মোস্ট অফ দ্য টাইম যেটা দেখা যায়, আমি কিছু স্টাডি করেছিলাম যে আহ, কিছু হরমোনাল কারণে দেখা যায় যে বিয়ের পরে মেয়েদের ভালোবাসা বাড়তে থাকে কিন্তু ছেলেদের দেখা যায় যে কমতে থাকে। মোস্ট অফ দ্য কেসেস আমি দেখেছি, এটা কেন হয় আই ডোন্ট নো।